নতুন আপুদের জন্য এই ভিডিওটা। যেসব আপুরা ডাবল পার্ট মানে আস্ত সহকারে যে অ্যাটাচ করা থ্রি পিসগুলো থাকে, ওগুলো করতে গেলে তাদের কামিজের নিচে যে সেলাইটা থাকে সেটা সেলাই দিতে গেলে ভাঁজ পড়ে যায়। তো এই আপুদের জন্য এই ভিডিওটা। আমি সব সময় কাপড়টা আগে জয়েন দিয়ে থাকি, তাহলে হচ্ছে আপনাদের দুই সাইডের কাপড়টা সরে যায় না, ফিনিশিংটা ভালো আসে। আপনারাও এভাবে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত আপনারা দুটো কাপড়ই আস্তর সহ একসাথে নিয়ে মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নেবেন। তো সেলাইটা সবসময় নর্মালি সেলাই যেরকম ছোট ফোর দিয়ে থাকেন তার থেকে 3 গুণ বেশি বড় বড় দিতে হবে। তো আপনার সেলাইটা বড় বড় দেওয়ার চেষ্টা করবেন, কখনো মাঝখানে সেলাইটা ছোট দিবেন না। বড় সেলাই দিয়ে এই সেলাইটা করবেন। প্রথমে মাঝখানে সেলাইটা বড় দিয়ে নেবেন, একবারে পুরো যে আপনার কাপড়টা থাকবে সমান করে রেখে তারপর হচ্ছে আপনি মাঝখানে সেলাইটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে দুই সাইডের যে সেলাইটা থাকে আপনারা দুই সাইডে সেলাইটা আস্ত করে হাত দিয়ে সমান করে করে তারপর হচ্ছে কাপড়টা বসিয়ে নেবেন। এরকম করে দুই পাশের সেলাইটাই যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কখনো আপনাদের যে আস্তরে যে থ্রি পিসগুলো থাকে আপনাদের এই থ্রি পিসের যে মানে আস্তরে যে পাটটা থাকে কখনো আপনাদের ভাঁজ খাবে না। তো এইভাবে যদি আপনারা সেলাই করে থাকেন আপনাদের ফিনিশিং একবারে পারফেক্ট আসবে। আর মাঝখানে যে সেলাইটা দেওয়া হয়েছে সেই সেলাইটা আপনারা সেলাই করার পর এই সেলাইটা আপনারা খুলে নেবেন। সেই কারণেই হইতেছে আপনারা সেলাইয়ের ফোরটা অনেক বড় বড় দিয়ে নেবেন, তাতে পরবর্তীতে যাতে এই সেলাইটা খুলতে গেলে কাপড় ছেড়ে না যায়, সেই জন্য এই সেলাইটা বড় বড় ফোর দিয়ে সেলাই করতে বলেছি। তো আমি সবসময় এরকম করি, আমার কাস্টমাররা সবসময় ভালো রিভিউ দিয়েছে। আপনারাও চেষ্টা করবেন। ধন্যবাদ।